বাংলাদেশে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা আজই প্রথম নয়। গত ২০ বছরে উত্তরাতে বিধ্বস্ত হওয়া বিমানটির মতো একই মডেলের F-7 বিমান এর আগেও অন্তত ৪ বার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। ডেইলি স্টারের আর্কাইভ থেকে বাংলাদেশে F-7 দুর্ঘটনার খবর পাওয়া যায় ২০০৫ সালে। সেই ঘটনায় বিমানের পাইলট ইমার্জেন্সি ইজেক্ট ব্যবহার করে ঘটনাস্থলের ১০০ গজ দূরে পড়েছিলেন এবং আহত হয়েছিলেন। এরপরে F-7 দুর্ঘটনার খবর পাওয়া যায় ২০০৮ সালের ৮ই এপ্রিল। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি F-7 বিধ্বস্ত হলে স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান মারা যান। সে সময় আইএসপিআর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে তারা কারণ নিশ্চিত করতে পারেনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। বাংলাদেশ বিমান বাহিনীর আরেকটি F-7 যুদ্ধবিমান ২০১৫ সালের ২৯ জুন প্রশিক্ষণের সময় বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। নাম প্রকাশ না করে বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতম কর্মকর্তা সে সময় বলেন, জহুরুল হক ঘাঁটি থেকে বেলা ১১টার দিকে যুদ্ধবিমানটি আকাশে ওড়ে। ১১টা ১৪ নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং আনুমানিক ১১:৩০টার দিকে সেটি সাগরে বিধ্বস্ত হয়। ২০১৮ সালের ২৩ নভেম্বর টাঙ্গাইলের মধুপুর উপজেলায় প্রশিক্ষণ মিশনে থাকা যুদ্ধবিমান F-7BG বিধ্বস্ত হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট আরিফ আহমেদ দীপু নিহত হন। ঢাকা থেকে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর দুপুর ২টা ৫০ মধুপুরের রসুলপুর এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে আইএসপিআর থেকে জানানো হয়। F-7BGI চীনে তৈরি একটি যুদ্ধবিমান। মূলত F-7 সিরিজের একটি উন্নত সংস্করণ হল F-7BGI। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-21 যুদ্ধবিমানের আদলে তৈরি করা হয় এই F-7, যা চীনে চেংদু J-7 নামে পরিচিত। অ্যারো কর্নারের তথ্য অনুযায়ী F-7 যুদ্ধবিমানটি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ও গতিশীল ফাইটার জেট। ২০১৩ সালের মে মাসে F-7 এর উৎপাদন বন্ধ হয়, তবে বাংলাদেশ, পাকিস্তান, মিশর সহ একাধিক দেশে এই যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে।